আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাপ্তাহিক আয়োজন আজকের খুতবা অনুষ্ঠানে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের খুতবা। আমাদের আজকের বিষয় মেরাজের গুরুত্ব ও তাৎপর্য। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন দেশের দুজন প্রথিতযশা আলেমে দ্বীন। আমার ডানে যাকে দেখতে পাচ্ছেন আলহাজ মাওলানা আব্দুল ওয়াদুদ আল কাদেরী, উপাধ্যক্ষ সিফাতুলিয়া জামিয়া গৌসিয়া মইনিয়া কামিল মাদ্রাসা হাটহাজারী চট্টগ্রাম। প্রিয় দর্শক, আমার বামে যাকে দেখতে পাচ্ছেন আলহাজ মাওলানা জিল্লুর রহমান হাবিবি, সহকারী অধ্যাপক সরণদ্বীপ রোজবিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বোয়ালহালী চট্টগ্রাম। দর্শক, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم
بهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذي يوعدون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আসুন আমরা আমাদের আলোচকদের কাছে মেরাজ সম্পর্কে আমরা জানব। পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যেই কতগুলা মূল্যবান শব্দ রয়েছে তন্মধ্যে সুবহানা একটি অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজের ঘটনার শুরুতে বর্ণনা করা হয়েছে। অবশ্যই এই আয়াতের শুরুর শব্দ দ্বারা আমরা বুঝতে পারি মেরাজের ঘটনা হচ্ছে আশ্চর্যজনক একটি ঘটনা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে মেরাজের পরিচয় সম্পর্কে একটু বলুন। আল্লাহ নবীর নবুয়তি জিন্দগির মধ্যে হিজরতের 1 বছর পূর্বে রজব সন্ধ্যের 26 তারিখ দিবাগত 27 তারিখ রাত হলো লাইলাতুল মেরাজ। এই বরকতময় রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর মেহমান বানিয়েছিলেন, যেটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আপনি যেটা তেলাওয়াত করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। আল্লাহ পাক এখানে সর্বপ্রথম সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন। এর বিরাট একটা মুফাসসিরিন কেরামরা অনেক কারণ বলেছেন। সর্বপ্রথম কথা হলো, আমি তর্জমাটা বলে দিচ্ছি, অনুবাদটা সোজা। সুবহান ওই পবিত্র সত্তা যিনি আসরা বিআবদিহি তার খাস বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন। লাইলাম মিনাল রাতের কিয়দংশে কি করেছেন? সফর করিয়েছেন। লাইলাম মিনাল মসজিদিল হারাম মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুষ্পার্শ্বে বরকত রয়েছে, রহমতে ভরপুর ছিল, যার চতুষ্পার্শ্বে কি হলো? রহমতে ভরপুর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই জন্য নেওয়া হয়েছিল আল্লাহর প্রিয় হাবিবকে এই বরকতপূর্ণ রজনীর বরকতকে দেখানোর জন্য, প্রত্যক্ষ করার জন্য, যিনি হলেন আল্লাহ সর্বদ্রষ্টা সর্বশ্রোতা। এখন কথা হলো, আসরা কেন বলা হয়েছে বা সুবহান দিয়ে কেন শুরু করা হয়েছে? যেহেতু মক্কায় মুআজ্জামায় মুশরিক ছিলেন, সবাই কি ছিল? মুশরিক ছিল, আহলে কিতাব ছিল না। সেই জন্য তারা আল্লাহ তৌহিদকে প্রথমে স্বীকার করতো না। সেই জন্য আশ্চর্যজনক ঘটনা বর্ণনার পূর্বে আল্লাহ নিঃসত্তার পবিত্রতার কসম দিয়ে বলতেছেন যে তোমরা একথা জেনে রাখো, আমি আমার হাবিবকে এই বরকতময় রজনীতে সফর করিয়েছি, নিজে করেন নাই। আসরা শব্দ এসেছে, আমি সফরের দাওয়াত দিয়ে ওনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কি করেছি? আসরা দ্বারা আমরা বাইতুল্লাহ থেকে বাইতুল হারাম পর্যন্ত আমরা বুঝি। বাইতুল মুকাদ্দাস মেরাজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আসরা, আর একটা হলো মেরাজ, আর একটা হলো এরাজ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে অংশটুকু আছে সেটা হলো আসরা। এটা অস্বীকার করলে কাফির হয়ে যাবে, যেহেতু নসে কোরআন, নসে কতই যাকে বলা হয়। আর একটা হলো মেরাজ, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফরটা আছে, হাদিসে মাসউদ দ্বারা এটা সাব্যস্ত, সেজন্য সেটা হলো কি মেরাজ। সেটাকে অস্বীকার করলে কি হবে? আপনার ফাসিক হবে। আর দ্বিতীয় অংশ হলো ইসরা, সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান, যেখানে আল্লাহর সাথে দিদার হয়েছে, যেটা কাবা কাউসাইন আওয়াদনা এই মাকামে যখন গেছেন, সেটা হলো আসরা। অল্প সময়ের মধ্যে আপনি আমাদেরকে যে মেরাজের পরিচয়টা সম্পর্কে জানান, যে 3 ভাগে বিভক্ত হয়েছে, চমৎকার বলেছেন। আবার আপনার কাছে আসবো। মুহতারাম, যে পবিত্র কোরআনুল কারীমের আলোকে যে হুজুর যে মেরাজের পরিচয়টা দিলেন, যে এই মেরাজ আমরা জানি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি অনন্য একটি মর্যাদা সম্মান বয়ে আনে। এই মেরাজটি
কখন কোন সময় সংগঠিত হয়েছিল আপনি যদি একটু বলেন। মুহাদ্দিসিন কারাম, মুফাসসিরিন কারাম, বিশেষ করে মুআররিখিন কারাম বলেছেন নবুয়তের দ্বাদশ বর্ষে অর্থাৎ 12তম বর্ষে হিজরতের 1 বছর পূর্বে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 52 বছর বয়সের মাঝামাঝি সময়ে মক্কায়ে মুআজ্জামা থেকে এই মেরাজ শরীফের ঘটনা সংঘটিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি হযরতে মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে। আল্লাহ পাকের অনন্য একটি রহস্য রয়েছে যে আমার নবীজির কোনো বিবির হুজরা শরীফ থেকে সফর না করিয়ে ওই 27 তারিখ দিবাগত রাত্রিতে মানে আজকে যে রাতটা আসতেছে অর্থাৎ আরবি তারিখ অর্থাৎ হিজরি তারিখ শুরু হয় মাগরিব থেকে, মাগরিব থেকে তারিখ শুরু, তো 27তম রাত দিয়ে শুরু। ওই রজনীতে কোনো বিবির ঘরে হুজরা শরীফ আরাম না করিয়ে মা উম্মে হানির ঘর থেকে নিচে ফুফির ঘর, কারণ আমার নবীজির হুজরা শরীফে কেউ অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। আর আল্লাহ পাক তো নবীকে এটা বিশাল একটা মহাপুরস্কার দিচ্ছেন, গিফট দিচ্ছেন, এটা সারপ্রাইজ। নবীজিকে না জানিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা করেছেন। মা উম্মে হানির ঘরে জিবরাইল আমিন নবীজির আরাম যখন করছিলেন, শয়ন করছিলেন, তখন জিবরাইল আমিনকে পাঠিয়ে আল্লাহ পাক আমার নবীকে মেহমান বানালেন। যেই মেরাজ অন্য কোনো নবীকে আল্লাহ পাক দান করেননি, একমাত্র দয়াল নবীকেই দিয়েছেন। আমার নবীকে কতটুকু মর্যাদার অধিকারী করেছেন, কতটুকু সম্মানের আমার নবীজি অধিকারী, সেটা দুনিয়াবাসীকে দেখানোর জন্য। যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন দিয়েছিলেন রব্বি আরিনি, আল্লাহ পাক জবাব দিয়েছেন লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। বারংবার বলার পরেও আল্লাহর একটা নূরানি তাজাল্লি তোলার পর তুর পাহাড় জলে বর্ষ হয়ে গিয়েছে। সেই নবীকে আল্লাহ পাক স্বয়ং দুলহা বানিয়ে মেরাজ রজনীতে দিদারে ইলাহি দান করেছেন। মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে মেরাজের সংগঠিত যে সময়টুকুর মধ্যে আপনি যা বলেছেন চমৎকারই বলেছেন। আবারও আসবো আপনার কাছে। মহতারাম, আপনার কাছে আসি যে এই মেরাজকে আমরা দুনিয়াবাসী তৎকালীন কাফেররা এটা নিয়ে অনেক উপহাস করেছিল, বিশ্বাস করে নাই। এমনকি বর্তমান সময়েও দেখা যায় অনেকে এই মেরাজকে নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ রয়েছে, এইভাবে অনেক কথা বলতে থাকে। কিন্তু এটা কোরআন তারা কতটুকু প্রমাণিত যে নবীজির মেরাজ হয়েছে? পবিত্র কোরআনে কারীমে বনী ইসরাঈল আয়াত যেটা আমি তেলাওয়াত করেছিলাম প্রথমে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এই অংশটুকু হলো কোরআনের আয়াত। এই আসরা যেটা বলা হয়েছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, যেহেতু এটা কোরআনের আয়াত। যেটাকে নস্যে কতিবল অকাট্য দলিল, অকাট্য দলিলকে কেউ অস্বীকার করলে সে কি হবে? বেঈমান হয়ে যাবে, কাফির হয়ে যাবে। সুতরাং এটাকে অস্বীকার না করে এখন এক ধরনের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানে পরকালে আমার নবীর উম্মতের মধ্যেও কিছু মানুষ মেরাজকে অস্বীকার করবে, এটা আল্লাহ পাকের জানা ছিল। আল্লাহ জেনে প্রথমে সেই জন্য সুবহান দিয়ে শুরু করেছেন এবং আসরাম শব্দ দিয়ে শুরু করেছেন। কারণ মক্কার কাফিররা ওরা মেরাজ উপরের অংশকে অস্বীকার করতেও পারে, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখানে আবার সূরা নজমের মধ্যে যে সিদরাতুল মুনতাহা বলে সূরা নজমের মধ্যে এই প্রমাণটা এসেছে। তো বিশেষ করে আসরা বলার কারণ হলো ওরা যেহেতু বাইতুল মুকাদ্দাস দেখেছে, এটার অবকাঠামো জানে, দূরত্ব কত। যখন আল্লাহ নবী বলছিলেন যে আমি আজকের গত রাত্রে সফর আমার মেরাজ হয়েছে, তো বললো যে বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা, যাওয়া আসা 2 মাস রাস্তা, আপনি কিভাবে গেলেন? এটা আমাদের বিশ্বাস লাগতেছে না। উনি সর্বপ্রথম সিদ্দিক আকবর কাছে গেল, আবু জেহেল সহ কয়েকজন। সিদ্দিক আকবর বললেন যে সংক্ষেপে যে আল্লাহ নবী যদি বলে তাকে সত্যি বলেছে, সেজন্য ওনার উপাধি হলো সিদ্দিক আকবর। তার মানে একথা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে অন্ধবিশ্বাস করতেন না, ঈমান পূর্ণ ঈমানদার ছিলেন, অন্তত বিশ্বাসের উপর অটল ছিলেন। সেজন্য সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক, কিন্তু আবু বকর হলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ, আকবর উপাধি আর কেউ পান নাই। মেরাজের ঘটনা বিশ্বাস করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সিদ্দিকটা উপাধি পেয়েছেন। সাইয়েদনা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে একটা ঘটনা, একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। ইবনে আরবিও রওয়ায়াত করেছেন যে আল্লাহর নবীর 34 বার মেরাজ শরীফ হয়েছে, তার মধ্যে একবার হলো সশরীরে। বিজ্ঞ আলোচক যে বলেছেন কোরআনের আলোকে যে মেরাজের প্রমাণ দলিল হিসেবে তিনি উপস্থাপন করেছেন কোরআনের আয়াত দিয়ে। আমরা জানি
কোরআনের পরেই যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, যেটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত জবানে যা আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য যে নিয়ামত তিনি রেখে গেছেন, ওটা হচ্ছে হাদিসে পাক। এই হাদিসে পাক দ্বারা আপনি একটু মেরাজের ঘটনাটি প্রমাণ করুন। তফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির 3য় খণ্ডে 24 পৃষ্ঠার বর্ণনা অনুসারে দেখা যায় মেরাজের ঘটনা এত বেশি বর্ণনা হয়েছে, আল্লাহর নবীর গ্রহণযোগ্য এই মেরাজটি 33 জন সাহাবী বর্ণনা করেছেন। তার মধ্যে 4 জন খলিফা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, উসমান যুন্নুরাইন, মাওলা আলী শের খুদা, এই 4 জন সহ সর্বমোট 33 জন সাহাবী বুখারী, মুসলিম সহ সিহাসিত্তার কিতাব এবং পৃথিবীর প্রায় সহি বিশুদ্ধ হাদিসের কিতাবগুলোর মধ্যে মেরাজের ঘটনা বর্ণিত হয়েছে। তন্মধ্যে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে হাদিসে পাকগুলো, সেখানে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিনা চাক বা বক্ষ বিদীর্ণ, জমজমের পানি দ্বারা যে বক্ষ বিদীর্ণ করেছেন, সেটা বক্ষ বিদীর্ণ এবং কলব ধৌত করা, বক্ষ আল্লাহর পক্ষ থেকে ওপেন করেছেন এবং ধৌত করেছেন জমজমের পানি দ্বারা, এবং এরপরে বোরাকের মাধ্যমে ঊর্ধ্বগমন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রঈসুল মুফাসসিরিন, আল্লাহর নবীর খুব একদম কাছের সাহাবী, যিনি কিয়ামত পর্যন্ত সমস্ত মুফাসসিরিনদের তাজ যাকে বলা হয়, একেবারে মাথার মুকুট, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে আসমানি জগতে হযরত আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বিভিন্ন নবীগণের সাথে যে সাক্ষাৎ হয়েছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান পর্যন্ত ওনাদের সাথে যে মোলাকাত হয়েছে, এইগুলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। চমৎকার বলেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন জলিল কদর সাহাবী, যে হাদিস বর্ণনাকারীর মধ্যে অন্যতম, এবং যিনি কোরআনের তাফসীরের মধ্যে যাকে রঈসুল মুফাসসিরিন বলা হয়েছে, আপনি খুবই চমৎকার বলেছেন। মহতারাম, আপনার কাছে একেবারে শেষ যে প্রশ্নটা, সেটা হলো যে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযোগী অনেক মেরাজ হয়েছে, এটা ইসলামের ইতিহাসে দেখা যায়। যখন আমরা ইসলামের বিষয় নিয়ে আমরা যখন স্টাডি করি, তখন দেখতে পাই যে আমরা জানি সশরীরে শুধু একবারই মেরাজ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাহলে এই আজকে যে রজবের 27 তারিখ রাতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজটি হয়েছিল, আমরা এতক্ষণ পর্যন্ত যে মেরাজ নিয়ে আলোচনা করেছি, এটা কি সশরীরে হয়েছে নাকি স্বপ্নযুগ হয়েছে, আপনি একটু বললেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ শরীফ হয়েছিল, এটা আমি রেফারেন্স দিচ্ছি আপনাকে। সৈয়দনা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে ইবনে আরবি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর নবী 34 বার কি হয়েছিল, মেরাজ শরীফ হয়েছিল। 33 বার হয়েছিল রুহানিভাবে, আধ্যাত্মিকতার মাধ্যমে, বাকি একবার যেটা হয়েছিল সেটা কি সশরীরে। এটার প্রমাণ হলো কোরআনের আয়াত। এখানে আসরা বে আবদিহি বলা হয়েছে। আব্দ আব্দ নকরা, আর নকরা যখন হার দিকে এজাহত হয়, সেটা কি হয়েছে, খাস হয়ে যায়। এক। দ্বিতীয় কথা, আব্দ শব্দটি রুর উপর, আত্মার উপর ব্যবহৃত হয় না, তো আব্দ শব্দ শরীরের উপর ব্যবহার হয়। সুতরাং কোরআনে এই কথা প্রমাণ করতেছে যে আল্লাহ নবীর মেরাজ শরীফটা কি হয়েছিল, সশরীরে হয়েছিল। এটা একটা প্রমাণ। আর দ্বিতীয় কথা হলো, যদি মেরাজটা যদি সশরীরে না হতো, তাহলে কাফেররা অস্বীকার করতো না। কারণ রুহানিভাবে যত মেরাজ হয়েছে অস্বীকার করে নাই। ওরা অস্বীকার করার মূল কারণ হলো আল্লাহ নবী যদি সশরীরে মেরাজে যায়, আল্লাহর সাথে সরাসরি দেখা করেছেন, এই কথাই হলো ওদের মূল বিরোধিতার কারণ। তো সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে কী করেছেন, আবদিহি বলে কি করেছেন, সম্বোধন করেছেন। তো রসুলহি কে বলার নেই, রসুলই তো বলতে পারতেন, সুবহানাল্লাহ আসরা বে রসুলহি। কথা না, রসুল যখন হবে তখন উপর থেকে আল্লাহর পক্ষ থেকে রসুল নির্বাচিত হয়, তখন রসুল আসে। আর যখন আব্দ বলা হয়, তখন আল্লাহর দিকে যখন নেওয়ার উদ্দেশ্য হয়, তখন আব্দ শব্দ ব্যবহার হয়। তো সুতরাং এটা আব্দ শব্দ ব্যবহার করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আর আসরা যেটা বলছেন, আসরা মানে সফর করা। তো সফর বাহন শরীর ছাড়া তো সফর হয় না, অবশ্যই শরীর লাগবে। তো এই আসরা শব্দ আল্লাহ নবী যে সশরীরে কী করেছেন, মেরাজ করেছেন, আল্লাহ দিদার লাভ করেছেন, সেটার প্রকৃষ্ট প্রমাণ হলো কি আসরা এবং আব্দ, এই দুটোটা কি কোরআনের দলিল। আল্লাহ নবী সশরীরে কী করেছেন, সফর
করেছেন, মেরাজ শরীফ সংগঠিত হয়েছে। আপনার কোরআন এবং হাদিস দ্বারা আপনি মানে বুঝাতে চাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করেছেন সশরীরে আল্লাহর সাথে কথা বলেছেন, অনেক জাহান্নাম জান্নাত সবকিছু জিবরাইল মাধ্যমে দেখেছেন, এটা পুরোপুরি সশরীরে হয়েছে, সব সশরীরে, স্বপ্ন যুগে না, স্বপ্ন যুগে না, সশরীরে হয়েছে। সেজন্য তো প্রথমে কাফেররা স্বীকার করতে পারে না, করতে চায়নি। সেজন্য সিদ্দিক আকবরের কাছে গিয়েছিল, যেহেতু উনি ছিলেন আল্লাহ নবীর উজিরে আজম, প্রথম বিশ্বাস স্থাপনকারী। তো সিদ্দিক আকবর প্রথমেই জবাব দিয়েছেন, আল্লাহ নবী যদি বলে তাকে সত্যি বলেছেন। সুবহানাল্লাহ। কারণ আমার বিশ্বাস আমার নবী করে মিথ্যা কথা বলতে পারেন না, উনি সশরীরে গিয়েছেন। সেই জন্য ওরা একটা ছিল বাইতুল মুকাদ্দাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো বিশ্বাস আলামিন উপাধি দিয়েছে স্বয়ং কাফেররাই। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কথা একটু জিনিস বলি, যে ওরা বলছিল যে ঠিক আছে আপনি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকেন, আমাদের বাইতুল মুকাদ্দাসের অবকাঠামোটা একটু বলেন, কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা জানালা আছে, এটা কিরকম। এই কথা যখন বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওহীর মাধ্যমে আল্লাহ নবীর সামনে বাইতুল মুকাদ্দাসকে সরাসরি নিয়ে এসেছিলেন। আল্লাহ নবী দেখে বলেছিলেন যে বাইতুল মুকাদ্দাস দরজা এতটা, জানালা এতটা, এটা অবকাঠামো এরকম। মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন। আপনার কাছে জানতে চাইবো যে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিয়ে গেছেন, এটার অনেক কারণ রয়েছে। যেমন একটি কারণ হচ্ছে যে শ্রেষ্ঠ নবী যিনি যে রাহমাতুল আলামিন, যে তার উসিলায় সমস্ত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করার জন্য অনেক বর্ণনা কিংবা অনেক নিয়ামত। ওই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য কি বার্তা কিংবা কি নিয়ামত নিয়ে এসেছে আপনি যদি একটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, দিদার ইলাহি পেয়েছেন। তো আমার নবীজিকে বলা হয় উম্মতের কাণ্ডারি নবী। নবীজি দুনিয়াতে আসার আগেও উম্মতি উম্মতি বলেছেন, দুনিয়া আসার সাথে সাথেও রব্বি হাবিলি উম্মতি। এবং মেরাজ শরীফে যখন গিয়েছেন, আল্লাহর সাথে দিদার ইলাহি হচ্ছে, মাঝখানে কেউ নেই। যখন বিদায় নেবেন তখন বলছেন, আল্লাহ আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার উম্মতের জন্য কি দিবেন? আমার উম্মতকে তো আমি খালি হাতে মেরাজের বর্ণনা শোনাতে পারবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিলেন আসসালাতু মেরাজুল মুমিনিন। মুমিনের মেরাজ হচ্ছে নামাজ। আমাদের জন্য, আমাদেরকে নাজাত দেওয়ার জন্য, আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ রজনীতে আল্লাহ পাক নামাজ দিয়েছেন। যে নামাজ পড়লে মুমিন যখন নামাজে দাঁড়াবে, তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেরাজ হবে, দিদার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার হয়েছে, কিন্তু সেই উম্মত যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারেন, প্রতি ওয়াক্তেই আল্লাহ তাআলার সাথে দিদার হওয়ার সুযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। কারণ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র লক্ষ্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া আল্লাহর আর কোনো সৃষ্টি করার কোনো কারণ নাই, কোনো লক্ষ্য নাই। তো প্রতিদিন তো রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই। প্রতিদিন বান্দা নিজেকে বান্দা বলার জন্য একটা বন্দেগী লাগবে, একটা ইবাদত লাগবে। ওই ইবাদতের নামই হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে, আমার নবী বলেন, আমার দিলের প্রশান্তি, আমার চক্ষু শীতল হয়। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালে ফাঁ ফুলে যেতে, আমার নবীজি নামাজের মুসাল্লা থেকে নামতে চাইতেন না, সিজদায় গেলে উঠতে চাইতেন না। এত বেশি রহমত হয় আল্লাহ পাক, এত বেশি খুশি হয় নামাজের মধ্যে। সেজন্যে নামাজ আমাদের জন্য নবীজির পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। মাশাআল্লাহ, আপনারা দুজনকে এতক্ষণ আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আমরা আজকে যারা মেরাজের রাত পাবো, এটাকে আমরা নিয়ামত হিসাবে আমরা নেব, যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা শ্রেষ্ঠত্ব মুআজিজা। আল্লাহ প্রত্যেক নবীকে মুআজিজা দিয়েছেন, কিন্তু আমার নবীকে অনেক মুআজিজা দান করেছেন। তন্মধ্যে এই মেরাজের ঘটনা হচ্ছে কি অন্যতম একটি মুআজিজা। বিজ্ঞ আলোচক জি বলেছেন, এই আজকের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে 90,000 কালাম করার পর, আল্লাহর সাথে দিদার করার পর, জান্নাত জাহান্নাম দেখার পর যখন আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসবেন, আসার সময় আমার আল্লাহ আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে আসার সময় সাক্ষাৎ হয়ে মুসা আলাইহিস সালামের অনুরোধে আল্লাহর কাছে আবেদন করতে 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 উম্মতের জন্য 50 ওয়াক্তকে 5 ওয়াক্তে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই আমার নবী বলেছেন, যে ব্যক্তি দৈনিক
এই 5 ওয়াক্ত নামাজ আমি যে মেরাজের রাতে আমার উম্মতের জন্য নিয়ামত উপহার নিয়ে এসেছি, যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবে অথবা যে কোনো সময় আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আজকে মেরাজের আলোচনা থেকে আমাদের শিক্ষা, কাল কিয়ামতের ময়দানে যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আমরা যেন আজকের এই অনুষ্ঠান থেকে আমরা নবীজির শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার এই নামাজকে যেন আমরা আঁকড়ে ধরে কাল কিয়ামতের ময়দানে যেন আমরা নবীজির শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা পরিচিত লাভ করতে পারি, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে যে কোনো একটি বিষয় নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।